আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মালয়েশিয়ায় অনেকে ক্লিনার বিষয়ে আসতে চাচ্ছেন। আমাকে বিভিন্ন জনে প্রশ্ন করতেছেন যে, "ভাই, মালয়েশিয়ায় ক্লিনার বিষয়ে আসলে কাজ কেমন হবে বা বেতন কত হবে? বা কাজ হালকা না ভারী কাজ?" তো আজকের বিষয়টা কিন্তু ক্লিনার বিষয়ে যারা মালয়েশিয়াতে আসবেন, বিশেষ করে আপনাদের জন্য এই ভিডিওটা। তো বলে রাখছি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে যদি ভালো লাগে। ভালো না লাগলে করার দরকার নাই। তবে যদি আমার ভিডিওটা দেখেন, একটা লাইক দিতে ভুলবেন না। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, মালয়েশিয়া ক্লিনার হচ্ছে ২ ধরনের। এক ধরনের ক্লিনারের কাজ হচ্ছে মার্কেটের বাইরে। যাকে আমরা যদি সহজ ভাষায় বলি, যে এক ধরনের কাজ আছে রাস্তাঘাটে। যারা রাস্তা ক্লিন করে, সেখানে ঝাড়ু দিতে হয়। রাস্তায় কিন্তু মুভ দেওয়ার কোনো অপশন নেই। তো শুধু ঝাড়ু দিতে হয়। আবার রাস্তাঘাটের বিভিন্ন জায়গা আছে, যে রাস্তার মাঝখানের যে লেন গুলা আছে, ওইগুলাতে কিন্তু ঘাস থাকে বিভিন্ন জায়গায়। ঘাসগুলা ক্লিন করতে হয়, বা রাস্তার সাইডে ঘাস থাকে বিভিন্ন জায়গায়। সেই ঘাসগুলো আবার মেশিন দিয়ে কাটতে হয়। সুতরাং টোটালি রৌদ্রের মধ্যে কাজটা। তো এই কাজের সেলারিটা হচ্ছে, এই কাজটা কিন্তু এজেন্টের মাধ্যমে। সবসময় এই কাজগুলা থাকে এজেন্টের আন্ডারে। মালয়েশিয়াতে যারা এজেন্ট আছে, উনারা কন্ট্রাক্ট রাখে এই কাজগুলা। আর আপনার আমাদের মতো মানুষ দিয়ে এই কাজগুলা করায়। তো এই কাজগুলা সম্পূর্ণ বাইরের যারা কাজ করবেন রাস্তাঘাটে, এই কাজগুলা সম্পূর্ণ রোদের ভিতরে, বৃষ্টির ভিতরে কাজ। এই কাজগুলা সাধারণত ৮ ঘন্টা হয়ে থাকে। বেশিরভাগই ৮ ঘন্টা। ৮ ঘন্টা বেসিকে আপনি ১৭০০ রিঙ্গিত পাবেন। এর ভিতরে থাকার জায়গা দিবে কোম্পানি, খাবারটা আপনার নিজের। যারা বাহিরে কাজ করবেন। এখন আসি যারা ভিতরে কাজ করবেন, যেমন মার্কেটের ভিতরে, হসপিটালের ভিতরে, আবাসিক হোটেলের ভিতরে, বিভিন্ন শপিং মলের ভিতরে, বড়, বড় রেস্টুরেন্টের ভিতরে, যারা এইসব জায়গায় কাজ করবেন, বেশিরভাগই এয়ার কন্ডিশনের ভিতরে এই কাজগুলা। তবে এই কাজটা তেমন হার্ড কোনো কাজ না। আপনাকে যে ২০ মনের বস্তা, ২০ কেজির বস্তা বহন করতে হবে, ৫০ কেজির বস্তা বহন করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। এই কাজগুলা খুবই হালকা কাজ। যেমন, আপনি যদি হসপিটালে কাজ করেন, সেক্ষেত্রে হসপিটালের একটা নির্দিষ্ট এরিয়া থাকবে আপনার জন্য। এই এরিয়াটার ভিতরে আপনি সাপু দিবেন, মালয়েশিয়াতে বলে সাপু, বাংলাদেশে বলে ঝাড়ু। আপনি ঝাড়ু দিবেন, ওই জায়গাটা আপনি মুছবেন, বা এই যে আমাদের বাংলাদেশে যে মনে করেন কাজের বুয়ারা যে ঘরগুলা মুছছে, এটাকে মালয়েশিয়াতে মোপ বলে। আপনি মোপ দিবেন, সাপু দিবেন। বা নির্দিষ্ট কিছু জায়গা আছে, ওইখানে হসপিটালের ভিতরে যারা রোগী আছে, বা যারা এই রোগীর সাথে যারা আছে, তারা কিন্তু নির্দিষ্ট একটা ডাস্টবিনে ময়লা ফেলবে, বা ডাক্তারের যে সমস্ত ময়লা আছে, উনারা নির্দিষ্ট একটা স্থানে ফেলবে। আপনি এই ময়লাটা নিয়ে ফেলবেন। যেমন, আপনি যদি কোনো মার্কেটে ক্লিনারের কাজ করেন, সেক্ষেত্রে মার্কেটের পুরোটা ভিতর সাইড আপনার নির্দিষ্ট স্থান থাকবে। যেমন এই মার্কেটটার আমি এইটুক থেকে এইটুকু ক্লিন করব। এই ক্লিনটার ভাগ করে দিবে ওই মার্কেটের সুপারভাইজার যিনি থাকবে, উনি আপনাকে ভাগ করে দিবে। প্রত্যেকটা, আপনি হসপিটালে বললেন, মার্কেটে বলেন, শপিং মলে বলেন, আবাসিক হোটেলে বলেন, বড় রেস্টুরেন্টে বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ঊর্ধ্বতনস্থ সুপারভাইজার থাকবে। উনি আপনাকে নিয়ন্ত্রণ করবে। তো উনি ভাগ করে দিবে কতটুক থেকে কতটুকু আপনার দায়িত্বে আছে। আপনি এই জায়গাটা ক্লিন রাখবেন সবসময়। যে স্থানে যেই ক্লিনটা মানায়। মার্কেটে কিছু, কিছু ক্লিন আছে, যেমন গ্লাস ক্লিন করতে হয়। এই যে এরকম দেয়াল না দিয়ে গ্লাস দিবে, গ্লাসগুলা ক্লিন করতে হয়। এটার জন্য আলাদা মেডিসিন আছে। তারপরে আছে আপনার এই যে ঝাড়ু দিতে হবে, মুছতে হবে। তো এখানে আবার টয়লেটও থাকে। টয়লেট গুলাও ক্লিন করতে হবে আপনারই। এইখানে আবার এই ময়লা থাকে, যেটাকে মালয়েশিয়ায় সাম্পা বলে।
এই ময়লাগুলো আপনাকে ক্লিন করতে হবে। মানে ক্লিনার তো ক্লিনই করবে। তো এই মার্কেটের ক্লিনারে বা হসপিটালের ক্লিনারে, রেস্টুরেন্টের ক্লিনারে, হোটেলের ক্লিনারে, আবাসিক হোটেলের ক্লিনারে যারা আসবেন, তাদের কাজটা কিন্তু মোটামুটি আরামদায়ক। আপনি যদি এয়ার কন্ডিশনের ভিতরে আপনি ক্লিন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পুরা দিনই আপনার এয়ার কন্ডিশনের ভিতরে থাকবেন। কিন্তু সুপারভাইজার আপনার পিছনে লেগেই থাকবে। কিছু, কিছু সুপারভাইজার আছে। তো এই ক্ষেত্রে কিন্তু সুপারভাইজাররা কিন্তু বাংলাদেশী হয় না। এরা সবসময় লোকাল থাকে। তো যাই হোক, এইসব ক্লিনারের কাজে বেশিরভাগ এজেন্টের কাজ হয়। এজেন্ট আপনাকে দিয়ে কাজ করাবে, আপনি এজেন্টের আন্ডারে কাজ করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারিটা কেমন হবে বা আপনি কয় ঘন্টা ডিউটি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিউটির টাইম হবে 12 ঘন্টা। বেশিরভাগ কাজ হচ্ছে 12 ঘন্টা। ৮ ঘন্টার কোনো কাজ নাই বলতেই চলে। শুধু বাহিরে যারা কাজ করে তাদের বেলায় বেশিরভাগ ক্ষেত্রে ৮ ঘন্টা। ভিতরে যারা কাজ করবেন, এই যে বললাম না, মার্কেটের ভিতরে, শপিং মলের ভিতরে, হসপিটালের ভিতরে, আবাসিক হোটেলের ভিতরে যারা কাজ করবেন, বেশিরভাগ কাজটা হচ্ছে এজেন্টের আন্ডারে কাজ। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 12 ঘন্টা কাজ করতে হবে। এই 12 ঘন্টা কাজের ক্ষেত্রে কোনো এজেন্ট ৳১০০ বেশি দিবে, কোনো এজেন্ট ৳১০০ কম দিবে। এই ৳১-২০০ ডিফারেন্স হবে। আপনার ২৬ দিন কাজ হবে, সপ্তাহে ১ দিন ছুটি হবে, থাকার জায়গা দিবে মালিক, খাবার আপনার নিজের। ২,০০০ থেকে ৳২২০০ সেলারি পাবেন। তার থেকে খাবারটা আপনার, থাকাটা দিবে মালিকে। মাসে ২৬ দিন কাজ, সপ্তাহে ১ দিন ছুটি। এখন বলতে পারেন, আমি যদি ছুটির দিন কাজ করি আমাকে কি সেলারি দিবে? যেখানে আপনি কাজ করবেন সেইখানে যদি কাজের মানে ঝামেলা বেশি থাকে, ওভারটাইম যদি দেয়, সেদিন আপনি কাজ করতে পারবেন। না দিলে করার কিছু নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্লিনারের কাজটা বাহিরে কেমন এবং ভিতরে কেমন। এখন যদি আপনি মনে করেন যে ভাই, আমি কি বন্ধের দিন অন্য কোথাও কাজ করতে পারবো? হ্যাঁ, পারবেন। যদি আপনার জানাশোনা বন্ধু-বান্ধব থাকে, আপনার হাতে যদি পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, আশা করি বুঝাইতে পারছি। আর যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করবেন ভিডিওটা একটু শেয়ার করে আপনার আমার মতো যে সকল আগমন ইচ্ছুক প্রবাসী ভাইয়েরা আছে বাংলাদেশে, তাদেরকে একটু বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।